হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2। তো সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালোই আছো। তো দেখো, আজকে সকালবেলা উঠে গেছি, যেহেতু আজকে একটু লেট করেই উঠেছি। আজকে 7টার দিকে উঠেছি ঘুম থেকে। উঠেই দেখো কাজ বাজ সব সেরে আমি রেডি, চান দান করা হয়ে গেছে। আজকে মনিও ঘরে আছে, বাবুর আজকে এক্সাম আছে। তো মনি দেখো আমাকে সাহায্য করছে। বিটের জুস, নতুন এক্সপিরিয়েন্স, মানে কি নতুন কিছু। এই জুসটা আমি কোনো দিন খাইনি, তো এই প্রথম আমি খাবো নতুন এই জুসটা। তো খেয়ে দেখবো কেমন লাগে। বিটের জুস কোনো কি বলবো, খুব উপকারী নাকি শুনেছি। তো এটাই ফার্স্ট টাইম আমি খাবো, মনিও খাবে। তো দেখো দুজন মিলে বানিয়েছি, বানিয়ে রেডি হয়ে গেছে, কিছুটা রাখা আছে মনি খাবে বলে। তো এটা আমি খেয়ে দেখব। আর এই জিনিসগুলো দেখো আমি ফেলবো না, এটা বিকালে আমি কিছু স্ন্যাক্স করে বানিয়ে দেবো বাচ্চাদের। তো সেটাই করব, তার জন্য রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ। দেখো নতুন কিছু ট্রাই করতে কিন্তু ভালোই লাগে। তো তোমরা কোনো দিন এই বিটের জুস খেয়েছো কি না অবশ্যই কমেন্ট করো। আর দেখো তার মধ্যে বাজারও সেরে নিয়ে, বাজার এনেছে আমার হাজব্যান্ড। তো দেখো কচু শাক আছে, আরও কিছু বাজার আছে, তো সেগুলো তোমাদের সঙ্গে তোমাদের আমি দেখাইনি। তো এই কচু শাক কেন এটা আমি দেখাচ্ছি, তার কারণ আছে। কারণ মনি এই সর্বপ্রথম ও এত বড় যে কচু শাকটা, সেটা প্রথম দেখলো। ও যখন দেখলো তো অবাক হয়ে গেল যে এরকম কচু শাক, এটাকে কি বলে। কারণ আমাদের তো প্রথম আগে যখন নিয়ে এসছে, তো কাটা কাটা নিয়ে এসছে। তো দেখো ওর মাপ আর কচু শাকের মাপটা ট্রাই করছে যে কোনটা বেশি বড় আর কোনটা বেশি লম্বা। তো ভীষণ আনন্দ পাচ্ছিল। তো দেখো আমি কচু শাকটা রান্না করছি কেটে। দুপুরবেলা কচু শাক রান্না করছি। তো সকালে চান করে ঠাকুরও দেওয়া হয়ে গেছে। দুপুরবেলা আবার যেহেতু আমার ঘরে গোপাল আছে, তো খেতেও দিতে হবে। তো এই জন্যে জামাটাও চেঞ্জ করে নেব। তো এখন আপাতত আমি রান্না করে নিয়ে তারপরে আরও তো অন্য কাজও আছে। অনেকে কিন্তু কচু শাক ভাপিয়ে রান্না করে, আমি কিন্তু করি না, আমি ডাইরেক্ট রান্না করে নিই। তো যদিও বা এটা আজকে দেখো ওয়েদারটা কত কালো হয়ে গেছে, এই বৃষ্টি, তো এই রোদ্দুর এরকম। তো সকালবেলা আজকে কিন্তু ঘুম থেকে উঠেই দেখি ঝলমলে রোদ্দুর, বেশ মনটা ভালো লাগছিল। যতই বৃষ্টি হোক না কেন, ঝলমলে রোদ্দুর সকালবেলা দেখলে ভালো লাগে। অনেক জামা কাপড়ও শুকাবার আছে, এইরকম আর কি ভাবেই চলে। তো দেখো ওয়েদার, লাইট জ্বলছে তবু যেন মনে হচ্ছে কিছুই জ্বলছে না, অন্ধকার হয়ে আছে। তো যাই হোক, দেখো রান্না তো হয়েই যাচ্ছে আস্তে আস্তে। আমি কচু শাকটা একটু ভাপিয়ে নিয়েই করছি ডাইরেক্ট, ওর সঙ্গে ছোলা দিয়ে। তো কচু শাকটা কিন্তু আমি জলটা ফেলিনি। তো যাই হোক, কচু শাক তো রান্না হয়েছে দেখলে। আর এই একটা সবজির তরকারি, কুমড়ো আলু পটল দিয়ে। আর এটা মাছের ঝোল আছে। মাছের ঝোলটা খুব কম হয়েছে, আর আমার ছেলে মেয়ের জন্যেই করা মাছের ঝোলটা। তো আর একটা আছে সকালে আমি রুটি তরকারি করেছিলাম, তো তার মধ্যে কিছু সবজি বেঁচে গেছে। কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা মতো আমি করেছিলাম, তো ওটাও আছে। এইভাবেই আমাদের দেখো। আর এটা হলো সেই কচু শাক। কচু শাকটা দেখো কেমন হয়ে গেছে, যদিও বা চিংড়ি মাছ নিয়ে আসিনি। তো ছোলা দিয়েই করতে হয়েছে। আমার কচু শাকটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আমরা, এত ভালোবাসি। কচু শাক, কচুর ফুল, অনেকে কচুর ফুলও জানো নিশ্চয়ই। তো কচুর ফুল, কচু শাক, আর এদিকে কচু ভীষণ ভালোবাসি। তো তার মধ্যে দেখো বেডের অবস্থাটা দেখো, আমার বাবু এখানে ঘুমায়, তো ওর বেডটা সবসময় অগোছলোই বেশি থাকে। কারণ মনি আজকে ঘরে আছে যেহেতু, তো ওই বেশি অগোছলো করে রাখে। বাবু একটু পরিপাটি থাকার চেষ্টা করে আমরা বলে বলে,
তো আর মনি তো এখন অনেক ছোট, ওই জন্য পরিপাটি থাকতে পারে না। দেখো এগুলো গুছিয়ে আমি মানে এগুলো ওর মধ্যে অনেক বই আছে, তো পড়তে পড়তে ও স্কুলে চলে গেছে। ও আর মনির সোমবার থেকে আবার ফার্স্ট টার্ম শুরু হবে এক্সামের, তো ওই জন্যে ও একটু পড়ার দিকেই এখন নজর দিচ্ছি, ওর পেছনেই বেশি পড়তে বলছি। ওর মধ্যে মানে কাজের মধ্যেও ওকে পড়াচ্ছি। তো ব্যাগটা রেখে দিয়েছি। আর দেখো আমি বেডগুলো গুছিয়ে নিয়ে ঘরটা মুছবো। সকালে অবশ্য মুছেছি, তো সব কাজ হয়ে যাওয়ার পরে আবার ঘরটা মুছতে হয়, কারণ মনি আছে তো, ও এটা না ওটা রং মানে সারাক্ষণ খেলতে থাকে। তো তার মধ্যে আমার মনে হয় একটু নোংরাও হয়ে যায়, তো তার জন্য আরেকবার করে মুছে নিয়ে ঠাকুরও ভোগ লাগাবো দুপুরে। তো তার জন্যে ড্রেসও চেঞ্জ করতে হবে। ঘরগুলো মানে আজকে শনিবার, তার উপরে তো অনেকে বলে শনিবার দিন নাকি একটুখানি মানে নুন জলে দিয়ে ঘর মুছলে নেগেটিভ এনার্জি চলে যায়। এটা আমি জানি না, তো এটাও ট্রাই করি আমি। যেহেতু আজকাল জীবনে না, দৈনন্দিন জীবনে এমন হয়ে গেছে যে বিশেষ করে যে সংসারে অভাব থাকে, বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলিতে, মানে যখন অর্থের টানাপোড়েন হয় না, তখন কিন্তু অশান্তি একটু তো হয়ই। আর স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকে খুঁটিনাটিতে, এটাই বোধহয় স্বামী স্ত্রী বলে। তো যাই হোক, অশান্তি না হলে আবার ভালোবাসাও আসে না, এইরকম একটা ব্যাপার। তো আমি শনিবার দিন কিন্তু এটা করি, যাতে সবাই চায়, আমি কেন সবাই চায় যে একটু ভালোভাবে বাঁচতে। দৈনন্দিন দিন আমাদের যদি ভালোভাবে আমরা চলি, ঘুম থেকে উঠেই যদি ভালো কিছু দেখি, তো মনে হয় দিনটা আমাদের শুভই যাবে বা ভালোই যাবে, এটাই আশা করে প্রত্যেক দিনটা আমরা শুরু করি। তো সেভাবেই আমিও শুরু করি, তো যাতে নেগেটিভ এনার্জিগুলো চলে যায়। তো সেরকম কিছু যদি কেউ কিছু বলে, তো আমি সেগুলো করার চেষ্টা করি। তো দেখো ছোট্ট ঘর, আমি আগেও বলেছি আমার ছোট্ট ঘর, ছোট্ট জায়গা। তো যতটা আমি ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি, তো সেই চেষ্টাটাই করি। যেহেতু দুটো বাচ্চাও আছে আমাদের সঙ্গে, তো সন্তানদের তো ভালো রাখতেই হবে, তো চেষ্টা করি এইভাবেই। আর মনি তো কি বলবো, আমার মনি ভীষণ দুষ্টু, মানে ভীষণ দুষ্টু। ও ভীষণ কথা বলে, কিন্তু স্কুলে ম্যাম বলেছে নাকি ও এতটাই আস্তে কথা বলে, শুনতে কম পায়, এটা বলেছে ম্যাম। তো যাই হোক, ম্যামকে বলা হয়েছে যে ও বাড়িতে কিন্তু খুব চিৎকার করে কথা বলে। চিৎকার করলেও যে খুব চিৎকার করে তাও না, মাঝে মধ্যে তো ভীষণ চিৎকার করে। তো এইভাবেই চলছে। আর দেখতে পাচ্ছ সেই বিটের যেগুলো আমি রেখেছিলাম জুসটা নেওয়ার পরে, সেগুলো দেখো এখন আমি রেখে দেবো বেসন দিয়ে। আর বেসন ওটা একটু কি চালনিতে চেলে নিচ্ছি, যাতে ভেতরে কিছু থাকে, মানে থাকলেও থাকে আর কি। অনেক সময় গুঁড়ো গুঁড়ো যে ওর মধ্যে অনেক কিছু শক্ত হয়ে যায়, তো সেগুলোও রয়ে যায়, ওই জন্যে আমি একটু চালনিতে ছেঁকে নিয়ে আর জাস্ট একটু লঙ্কার গুঁড়ো, লবণ এইটুকু দিয়েই আমি তৈরি করি স্ন্যাক্স। তো আর একটু ভাজা মশলা, যেটা করার সময় সন্ধ্যাবেলা বা বিকেলবেলা করবো ভেবেছি, আর না হলে সন্ধ্যাবেলা। তো ওই জন্যে রেডি করে রেখে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি আমি ভেজে ওদের দিতে পারি। হ্যাঁ, তো এই হলো। আর আমার ব্লগটা তোমরা যদি সত্যিই ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করো। আর ভুলভ্রান্তি হলে আমাকে একটু কমেন্ট করো, তো আমি সেগুলো ঠিক করার চেষ্টা করব। দেখো মানে অনেকটা নিয়েছি বেশি, তো আন্দাজের বাইরে হয়ে গেছে। ওগুলো এখন রেখে দেবো একটা প্লাস্টিকে, ওগুলো দিয়ে আরও কিছু অন্য কোনো দিন করার চেষ্টা করব। তো এই সিম্পল জিনিস দিয়েই আমি এটা বানাবো। তোমরা এটা খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করবে। আর মানে বলার বা বলবার
তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এটাই বলবো। তো কি বলবো, লাইক করলে না আমার রোজ দিনের যে ব্লগ বানাবার এনার্জি, উৎসাহ, সেটা আমি একটু বিশেষভাবে ভীষণভাবে পাই। তো পরের দিন কি ব্লগ করব সেটা ভাবতেও ভালো লাগে। তো এই জন্যে ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে, আমি এটা মাখিয়ে নিয়েছি। তো এখন এটা আমি রেখে দেব, হয়তো বিকালে বা সন্ধ্যাবেলা করতে পারি। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।